এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমার আজ আলোচনার বিষয় হল হাইপোথ্যালামাস কিভাবে অটোনমাস নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করে। আবার বলছি, হাইপোথ্যালামাস এর মাধ্যমে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ। আমি এখানে লিখেছি হাইপোথ্যালামাস স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ। হাইপোথ্যালামাস হল স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র। আমাদের দেহে স্থিতি অবস্থা অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় রাখতে হাইপোথ্যালামাস সমবেদী ও পরাসমবেদী স্নায়ুতন্ত্রের কার্যকলাপে সমন্বয় সাধন করে। কিভাবে হাইপোথ্যালামাস স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করে? দেখেন, হাইপোথ্যালামাস কিভাবে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস কয়েকটি পদ্ধতি অবলম্বন করে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করে। তার মধ্যে 1 নম্বর হল নাম্বার 1, আমাদের ব্রেইন স্টেম বা মেডালা ও পন্সে এএনএস বা অটোনমাস নার্ভাস সিস্টেমের কেন্দ্রকে সক্রিয় করে। অর্থাৎ পন্স ও মেডালা এএনএস কেন্দ্রকে সক্রিয় করে। এটা হলো ফার্স্ট। আমাদের পন্স এবং মেডালা যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র আছে, সেই কেন্দ্রকে সক্রিয় করে হাইপোথ্যালামাস। ফলে ওই কেন্দ্র সক্রিয় হলে আমাদের সমবেদী ও পরাসমবেদী স্নায়ুতন্ত্র সক্রিয় হয়। আর সমবেদী পরাসমবেদী স্নায়ুতন্ত্র সক্রিয় হলে আমাদের দেহের বিভিন্ন প্রকার গ্রন্থি এবং আন্তর্যন্ত্র সক্রিয়ভাবে কাজ করতে সমর্থ হয়। যেমন হৃৎপিণ্ড, পাকস্থলী, অন্ত্র এবং যকৃৎ থেকে শুরু করে দেহের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ তাদের সক্রিয় কাজ করতে সমর্থ হয়। সাধারণত রিসেপ্টর থেকে স্নায়ু সংকেত হাইপোথ্যালামাসে পৌঁছায়। হাইপোথ্যালামাস সেই স্নায়ু সংকেতকে মূলত ব্রেন স্টেম অর্থাৎ এই মেডালা এবং পন্সে পৌঁছে দেয়। সেখান থেকে ওই মেডালা ও পন্সের স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্র সক্রিয় হয় এবং এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র তারপর দেহের বিভিন্ন অঙ্গের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এভাবে আমাদের থ্যালামাস
এএনএস এর ক্রিয়াকে বা অটোনমাস নার্ভাস সিস্টেমের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। নেক্সট, নাম্বার 2, হলো আমাদের স্পাইনাল কর্ডে প্রিগ্যাংলিওনিক স্বয়ংক্রিয় নিউরনের ক্রিয়াকে প্রভাবিত করে। নেক্সট, স্পাইনাল কর্ডে প্রিগ্যাংলিওনিক নিউরনকে সক্রিয় করে। এটা কিভাবে? বিভিন্ন রিসেপ্টর থেকে স্নায়ু সংকেত হাইপোথ্যালামাসে পৌঁছায়। এবারে হাইপোথ্যালামাস ডিসেন্ডিং স্নায়ুতন্তুর মাধ্যমে, ডিসেন্ডিং বা অবরোহী স্নায়ুতন্তুর মাধ্যমে সেই সংকেত স্পাইনাল কর্ডের প্রিগ্যাংলিওনিক নিউরনে পৌঁছে দেয়। এই প্রিগ্যাংলিওনিক নিউরন স্বয়ংক্রিয় স্নায়ু গ্রন্থির মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ, বিশেষ করে আন্তর্যন্ত্রের ক্রিয়াকে প্রভাবিত করে তাদের কাজে সহায়তা করে। এটা 2 নম্বর। নাম্বার 3, সমবেদী কার্যকলাপ বৃদ্ধি করে। সমবেদী কার্যকলাপ বৃদ্ধি করে। এটা কি? সমবেদী স্নায়ুতন্ত্রের বিভিন্ন কার্যকলাপ বৃদ্ধি করে। হাইপোথ্যালামাস ভয়, ক্রোধ, ক্ষুধা, তৃষ্ণা, আবেগ প্রভৃতির সময় এটা বিশেষভাবে সক্রিয় হয়। তাহলে কখন? ভয়, ক্রোধ, আবেগ, ক্ষুধা, তৃষ্ণা প্রভৃতি সময় বা মানসিক চাপ প্রভৃতি সময় এটা সমবেদী স্নায়ুতন্ত্রের কাজকে প্রভাবিত। যেমন হৃদস্পন্দন বৃদ্ধি, করে, শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি করে। শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি। রক্তচাপ বৃদ্ধি। নাম্বার ডি, তারারন্ধ্রের প্রসারণ। নাম্বার ই, ঘর্ম বৃদ্ধি প্রভৃতি। নেক্সট, 4 নম্বর, পরাসমবেদী কাজ বৃদ্ধি।
বিশেষ করে বিশ্রাম আর ও খাবার হজমের সময় কি করে? এটা হৃদস্পন্দনের হার হ্রাস করে, পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে, লালা নিঃসরণ বৃদ্ধি করে, শক্তি সঞ্চয় করে। তাহলে হৃদস্পন্দন হ্রাস করে। বি, পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে, পরিপাক ক্রিয়া বৃদ্ধি। সি, লালা নিঃসরণ বৃদ্ধি। ডি, শক্তি সঞ্চয় করে। 5 নম্বর, এন্ডোক্রিন গ্রন্থির ক্রিয়াকে প্রভাবিত করে। 5 নম্বর, এন্ডোক্রিন ক্রিয়াকে প্রভাবিত করে। কিভাবে এন্ডোক্রিন ক্রিয়া প্রভাবিত করা? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস বিভিন্ন নিউরোসেক্রেটরি সেল আছে। এই নিউরোসেক্রেটরি সেল থেকে বিভিন্ন প্রকার নিউরোসেক্রেশন হয়। এই নিউরোসেক্রেশন পিটুইটারি গ্রন্থিকে প্রভাবিত করে, ফলে পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন রকম হরমোন নিঃসরিত হয়। এই নিঃসরিত হরমোন আমাদের দেহের বিভিন্ন আন্তর্জন্তীয় অঙ্গগুলিকে প্রভাবিত করে তাদের কাজ নিয়ন্ত্রণ করে। সুতরাং হাইপোথ্যালামাস এন্ডোক্রিন গ্রন্থিকে প্রভাবিত করে আন্তর্যন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করে। এই 5টি প্রক্রিয়া হাইপোথ্যালামাস স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস দুটো প্রধান অংশ, যেমন পোস্টিরিয়ার হাইপোথ্যালামাস সমবেদী কার্যকলাপ বৃদ্ধি করে, অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস এই পরাসমবেদী কাজ বৃদ্ধি করে। এবার ফ্লো চার্টের মাধ্যমে আমি এই কাজ কিভাবে নিয়ন্ত্রিত হয় দেখি। নেক্সট, এর মানে বিভিন্ন প্রকার সমবেদী তথ্য, যেমন ক্ষুধা, তৃষ্ণা, তাপমাত্রা, রক্তের গঠন, রক্তের তাপমাত্রা প্রভৃতি, এগুলো সমবেদী তথ্য। এই তথ্য রিসেপ্টরের মাধ্যমে হাইপোথ্যালামাসে পৌঁছায়। তাহলে ফার্স্ট, সমবেদী তথ্য কোথায় পৌঁছায়? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস এই তথ্যকে কোথায় পৌঁছে দেয়? সমবেদী নাড়তন্ত্র ও পরাসমবেদী নাড়তন্ত্রে। নেক্সট, সমবেদী নাড়তন্ত্র
সমবেদী নাড়তন্ত্র, পরা সমবেদী নাড়তন্ত্র। এই সমবেদী এবং পরাগ সমবেদী নাড়তন্ত্রে এখান থেকে এই সংকেত ব্রেন স্টেম অর্থাৎ মেডালা অবলাঙ্গাটা ও পন্সের মাধ্যমে এবং সেখান থেকে স্পাইনাল কর্ডে প্রি গ্যাংলিওনিক স্বয়ংক্রিয় নিউরন, সেখান থেকে স্বয়ংক্রিয় স্নায়ুগ্রন্থি, এই স্বয়ংক্রিয় স্নায়ুগ্রন্থি থেকে বিভিন্ন অঙ্গ, হৃৎপিণ্ড, ফুসফুস, রক্তবাহ, যকৃৎ প্রভৃতির কাজ নিয়ন্ত্রণ। এভাবে ফ্লোচার্টের মাধ্যমে দেখা যায়। এবার হাইপোথ্যালামাসের কার্যপ্রণালী। নেক্সট, কার্যপ্রণালী। কার্যপ্রণালী কিভাবে কার্য নিয়ন্ত্রিত? নাম্বার 1, রিসেপ্টর বা গ্রাহক এখান থেকে উদ্দীপনা গৃহীত, রিসেপ্টর থেকে উদ্দীপনা গৃহীত হয়। এবার এখান থেকে নার্ভের মাধ্যমে সেই সংকেত হাইপোথ্যালামাসে পৌঁছায়। এই হাইপোথ্যালামাস এই যে আগত স্নায়ুস্পন্দন এর বিচার বিশ্লেষণ করে উদ্দীপনার বিশ্লেষণ। এই বিশ্লেষণের পর হাইপোথ্যালামাস থেকে স্নায়ু সংকেত ব্রেন স্টেমে পৌঁছায়। ব্রেন স্টেম বা একে বলা হয় মেডালা অবলাঙ্গাটা এবং পন্স। এই মেডালা পন্স থেকে আবার সেই সংকেত বিভিন্ন আন্তর্জন্ত্রীয় অঙ্গে পৌঁছায়, ফলে আন্তর্যন্ত্রের ক্রিয়া নিয়ন্ত্রিত। কি যে আন্তর্যন্ত্র? হৃৎপিণ্ড, ফুসফুস, রক্তবাহ, অন্ত্র, পাকস্থলী, যকৃৎ প্রভৃতি এবং এদের কাজ নিয়ন্ত্রিত। এই হলো আমাদের আলোচনা হাইপোথ্যালামাসের মাধ্যমে কিভাবে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রিত হয় 5টি পদ্ধতিতে। হাইপোথ্যালামাস
এর কার্যপ্রণালী দেখি, হাইপোথ্যালামাস কিভাবে কাজ করে তার ফ্লোচার্ট আমি এখানে দেখি। অর্থাৎ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কার্য নিয়ন্ত্রণে হাইপোথ্যালামাসের ভূমিকা আমরা আলোচনা করব। পরবর্তী দেখা হবে আরেকটি ভিডিও। ভালো থাকবে।